অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে দেখা যায় সুদীপা অভ্রকে প্রদীপের তাপ দিয়ে শরীরটা গরম রাখার চেষ্টা করছে। সে আবার এক লোককে বলে অভ্রর পায়ে ঘষে দিতে, যাতে শরীরটা তাড়াতাড়ি গরম হয়। এরপর সুদীপা বারবার অভ্রকে ডাকতে থাকে, তার পরিচয় জানতে, তার বাড়ি কোথায় এসব জানার জন্য। কিন্তু অভ্র বলে তার কেউ নেই, কোনো বাড়িঘর নেই, সে আর বাঁচতেও চায় না। এসব শুনে সুদীপা কষ্ট পায় আর বলে, এসব শোনার জন্য আমি এত কষ্ট করছি। এর মধ্যেই হঠাৎ অভ্র অজ্ঞান হয়ে যায়। তখন সুদীপা বলে, আমি আপনাকে কিছুতেই মরতে দেব না দাদা, আপনার এই বোন আপনাকে বাঁচাবে। তার পরের দৃশ্যে দেখানো হয় চৌধুরী বাড়ি। সেখানে অভ্রর শ্রাদ্ধের প্রস্তুতি চলছে। ইন্দিরা আর আদিত্য বারবার বারণ করলেও আদিত্যর বড়মা কারো কথা শোনেন না। তিনি একেবারে মেনে নিয়েছেন যে তার ছেলে মারা গেছে। এতে রেগে গিয়ে আদিত্য সেখান থেকে বেরিয়ে যায়। পরে পরমা আদিত্যর কাছে গিয়ে বলে, তুমি কি আমাকে এই সব কিছুর জন্য দোষারোপ করছো? আদিত্য জবাবে বলে, আমি তো কিছু বলিনি, হঠাৎ তোমার এমন মনে হচ্ছে কেন? তুমি দাদাভাইকে কি বলেছিলে? পরমা বলে, আমি কিছুই বলিনি, ওই দিন তো আমাদের কাল রাত্রি ছিল, তারপরেই উনি চলে যান। এসব শুনে আদিত্য বলে, আমি যদি জানতে পারি তোমার জন্যই আমার দাদাভাইয়ের এই অবস্থা হয়েছে, তাহলে তোমাকে কোনো দিন ক্ষমা করব না পরমা। এটা বলে আদিত্য চলে যায়। তখন পরমার বাবা মা আসে। তার মা বলে, ঠাকুরকে ডাক, সব ঠিক হয়ে যাবে। এদিকে সুদীপা অভ্রকে নিয়ে হসপিটালে গেছে। সেখানে ডক্টর মৃণাল বলে, এই মুহূর্তে কিছু করা সম্ভব না, এখানে জরুরি জিনিসপত্র নেই। তখন সুদীপা তাকে আশ্বাস দেয়, যা যা লাগবে আমি এনে দেব। কিন্তু মৃণাল বলে, আমার একজন সহযোগী দরকার। তখন সুদীপা বলে, আমি আছি, আপনি শুধু বলুন কি করতে হবে। এরপর অভ্রকে ভর্তি করানো হয়। অন্যদিকে চৌধুরী বাড়িতে দেখা যায় আদিত্য ভেতরে ভেতরে উত্তেজিত। সে ভাবে, যা হচ্ছে একেবারেই ঠিক হচ্ছে না, আমার মন সায় দিচ্ছে না। তখন ইন্দিরা এসে তাকে বলে, নিজেকে শক্ত করো। এরই মধ্যে অংশু এসে ইন্দিরা আর আদিত্যকে খোঁচা দেয়। আদিত্য বলে, যা হচ্ছে চুপচাপ মেনে নেওয়াই ভালো। ঠিক তখনই আদিত্যর কাছে ফোন আসে সুদীপার পিসির কাছ থেকে। উনি বলেন, আজকে আমরা ফিরতে পারবো না, একজন রোগীকে হসপিটালে ভর্তি করানো হয়েছে, আমরা সেখানেই চিকিৎসার চেষ্টা করছি। এটা শুনে আদিত্য অভ্রর কথা বলতে যাচ্ছিল, তখনই বড়মা ফোনটা কেড়ে নেয় আর বলে, ওই মেয়েকে সুদীপা যেন এই বাড়িতে ঢুকতে না দেওয়া হয়। এর পরের দৃশ্যে হসপিটালে দেখা যায় মৃণাল বলে, অভ্রকে বাঁচাতে হলে রক্ত লাগবে। তখন সুদীপা বলে, আমি টেস্ট করিয়েছি, আমার রক্ত মিলেছে, আমি যতটুকু দরকার রক্ত দেব। মৃণাল বারণ করলেও সুদীপা কিছুতেই শোনে না। পরে অভ্রর জ্ঞান ফেরে, চোখ খুলেই সে দেখে সুদীপা। সে জিজ্ঞাসা করে, তুমি আমাকে বাঁচালে? তখন মৃণাল এসে জানায়, হ্যাঁ, সুদীপার জন্যই তুমি বেঁচে গেছো, ও নিজের রক্ত দিয়ে তোমাকে বাঁচিয়েছে। কিন্তু অভ্র বলে, আমি তো বাঁচতে চাই না, আমার তো কেউ নেই। তখন সুদীপা রাগ করে বলে, এই সব শোনার জন্য আমি এত কষ্ট করলাম? আপনি আপনার বোনের জন্য বাঁচবেন। মানুষের জীবন সমুদ্রের ঢেউয়ের মতো, কিছু কেড়ে নিলে আবার কিছু ফিরিয়ে দেয়। এ কথা শুনে অভ্রর মনে পড়ে যায় পরমার কথা। পরে সুদীপা তাকে খাবার খাওয়ায়। তারপর বলে, এখন আমাকে ফিরতে হবে, আমি আবার আসব। কিন্তু অভ্র তাকে প্রতিজ্ঞা করায়, কাউকে বলবে না আমি বেঁচে আছি, আমি শুধু তোমার জন্যই বাঁচব, তুমি ছাড়া আর কেউ নেই আমার। এটা শুনে সুদীপা মনে মনে ভাবে, একজন মানুষ কত কষ্ট পেলে এমন কথা বলে। সুদীপা চলে গেলে অভ্র মনে মনে বলে, আমি অনেক দূরে চলে যাব। তার পরের দৃশ্যে দেখা যায় পুলিশের সাহায্যে সুদীপা কলকাতায় পৌঁছেছে। অন্যদিকে চৌধুরী বাড়িতে অভ্রর শ্রাদ্ধ চলছে। ঠিক তখনই সুদীপা বাড়িতে প্রবেশ করে। এটা দেখে বড়মা আবার শুরু করে ঝামেলা। তিনি বলেন, এই মেয়ের জন্যই সব শেষ হয়ে গেছে, ও বাড়িতে আসার পর থেকেই অনর্থ হচ্ছে। এটা শুনে সে মনে মনে ভাবে, আমি তো দাদাকে কথা দিয়েছি, কিন্তু একজন জীবিত মানুষের শ্রাদ্ধ আমি কিভাবে মেনে নিই? এরপর বড়মা তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিন, আর আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।